আসসালামাইকুম দর্শক, আমাদের চর কেকানিয়া একটা রাস্তার উপর আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমাদের পিছনেই মধুমতি নদী। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা ভাঙতে ভাঙতে ওই যে নদীর পারে উঠে গেছে, আর এই পাশে নদী চলে আসছে। যাইতে সময় ডাইন দিকে নদী চলে আসছে। ওই যে কোনো রকম গাছের জন্য একটু দেখা যাচ্ছে হালকা। তা এখন এই কেকানিয়ায় আজ স্বাধীনতার 50 বছরের মধ্যে কোনো কাজ, রাস্তাঘাটের কোনো সংস্কার, কোনো কাজ আমরা পাই নাই। তো আমাদের এই গ্রামে আমরা দেখতে পাচ্ছি ইট আসছে। তা যাই হোক, আমরা অনেক খুশি হয়েছি। হয়তো আপনাদের কারোর সুপারিশে আমাদের কাজটা আসছে আলহামদুলিল্লাহ। যে কাজটা আনছেন, যে এই ব্যাপারে সুপারিশ করছেন, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের অন্তরের স্থল থেকে আমরা তাদের জন্য দোয়া করব, যারা এই কাজটা আপনারা অনেক সুপারিশ করে হয়তো আনছেন। তো এই বেড়িবাঁধটার ব্যাপারে, এখানে একটা বেড়িবাঁধ এবং এখানে এই নদী ভাঙনের কিছু বলক কিংবা বালির বস্তা যদি আমাদের দিত, আমরা এত খুশি হতাম। আমাদের চাওয়া পাওয়া মানে অনেক। চলুন আমাদের সাথে, আরো সামনে আরো অনেক কিছু দেখাবো আপনাদের। তো দেখেন, আপনাদেরকে দেখাইছিলাম ওই যে সেই রাস্তার মাথা, ওইখান থেকে শুরু করে এখন বর্তমান এদিকে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই যে উপর, ওই হচ্ছে সেই রাস্তারই। আর ওইখান থেকে শুরু করে ওই পাশেও আমাদের জমি ছিল। এখন বর্তমান এই জমি ভাঙতে ভাঙতে দেখেন কোথায় আসছে। তো আমরা যে এত কষ্টে থাকি, আমি এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ভাদ্র মাসে এটা একটা বিল, এই বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি। এইখানে ভাদ্র মাসে 5 থেকে 10 হাত পানি হতো। এখন বর্তমান এখান দিয়ে এই যে ভ্যান যায়। তো এই যে একজন ভাই এখানে আছে পাশে, তাদের দুর্দশা দুঃখ কথা আমরা কিছু শুনবো। এবার একটু উঠে আসেন তো এদিকে। আপনার এখানে জমি কতটুকু ছিল? তো এইখানে এই দাগে 3 বিঘা জমি ছিল। 3 বিঘা। এখন কতটুকু আছে? এখন হয়তো 5-6 কাঠা জমি আছে। হয়তো এই বছরে আর নাও থাকতে পারে, হয়তো পরবর্তীতে কাছে নিয়ে আসতেও পারি, জমিতে নাও পারি, এরকম মানে একটা আপনার পরিস্থিতি। দলিল ঘরে থাকবে কিন্তু কিন্তু জমি জমি নাই। থাকবে না। জমি সব উপার চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমি শুধু একা না, এখানে আমাদের ডুমুরিয়া, চর ডুমুরিয়া মিলে হয়তো কয়েক একর জমি সম্পূর্ণ চলে যাচ্ছে। এই দেখেন, আর ওই যে রাস্তা, নতুন মানে পুরাতন রাস্তা, এখান থেকে নদীর উপার চলে গেছে রাস্তাটা, ঠিক আছে। এত জমি সব উপার চলে যাচ্ছে, অথচ আমাদের কোনো চেয়ারম্যান, কোনো এমপি, ঠিক আছে, কেউ আমাদের দিকে একটু লক্ষ্য করে না, ঠিক আছে। আমাদের একটু মানে এই কষ্ট বলার মতন জায়গা নেই। তা আমাদের নেতা হয়তো তারেক রহমান, উনি বলছে যে 4 কোটি মানুষের নাকি ফ্যামিলি কার্ড দেবে, ঠিক আছে। তা 4 কোটি মানুষের ভিতরে হয়তো যদি আমাদের প্রত্যেক ঘরে ঘরে একটা ফ্যামিলি কার্ড দেয়, তার চেয়েও বেশি খুশি হব যদি আমাদের এই বেড়িবাঁধটা করে দেয়। বেড়িবাঁধটাই আমাদের দাবি, প্রাণের দাবি, কিন্তু অন্তরের আমাদের দাবি। অন্য কোনো দাবি নাই, ঠিক আছে। আমাদের ফ্যামিলি কার্ড চাই না, ওই মাসিক চাউলও চাই না, কোনো কিছু চাই না, কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আমাদের এই বেড়িবাঁধটাই প্রয়োজন। বেড়িবাঁধটা ওই যে মাটি কাটি নিয়ে যাচ্ছে, ওই যে উপার ওই সব জমি আমাদের, সব জমি আমাদের, আমাদের সব চলে এপারের যাচ্ছে। জমি, কিন্তু আমার সব এই ওই যে দাগে 3.5 বিঘা জমি, এই যে মাত্র 5 কাঠা জমি আছে, হয়তো এই বছর চলে যাবে। দেখেন আপনারা ভাঙ্গনটা দেখেন, এই যে ভাঙ্গন, এই যে প্রতিদিন জল নিয়ে এনে পড়তেছে, ঠিক আছে। হয়তো পুরো একটা গ্রামের মানুষ আমরা এমন একটা আমাদের কথা অবহেলিত হচ্ছে, জায়গা। আমাদের এলাকার বড় বড় প্রতিনিধি আছেন, যারা আমাদের জনগণের প্রতিনিধিত্ব করেন। আপনাদের সকলের দাবি, সকলের উপরে আমাদের একটা দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের মনের দাবি, আমাদের অন্তরের দাবি। আমরা সব থেকে বেশি খুশি হব আমাদের এই বেড়িবাঁধটা যদি একটু বালুও ফেলানো হয়, বালুর বস্তা দিয়ে যদি বালুর বস্তাও ফেলানো হয়, বা এখানে একটা বেড়িবাঁধ দেওয়া যায়, তাহলেই আমাদের জমি কিছুটা হলেও থাকবে। এবং আমরা এই নিয়েই আমাদের সংসার জীবিকা নির্বাহ করে, এই যে কৃষি কাজ করে, আমাদের একটু ধান দিয়ে, একটু পাট দিয়ে, এইগুলো দিয়ে এটা যদি থাকে তাহলে আমরা করতে পারবো। আর নতুবা আমাদের আর কাছে নিয়ে আসার মতন কোনো ক্ষমতা থাকবে না। তো আমরা আপনাদের সকলের কাছে আবেদন করছি যে আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে করে সবাই ভিডিওটা দেখে, সবাই জানতে পারে, তারা বুঝতে পারে। এটা যেন আমাদের
নির্বাচিত প্রতিনিধিদের হাতে যায় এবং তারা আমাদের এখানে আসে, যেন এই ব্যাপারে তারা যেন একটা পদক্ষেপ নিতে পারে। তাই আপনারা সবাই এই ভিডিওটা একটু দেখাবার জন্য সবাইকে সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।